তো আমি কয়েকবার শিরডি গেছি, ওখানে বাবার সাক্ষাৎকার হয়েছে আমার একদম সমাধি মন্দিরে। আমি মন্দির থেকে বেরিয়েছি, বাবা একদম পুরো সাদা বসনে আমার সামনে দাঁড়িয়ে, পুরো স্থানের সামনে। ওখান থেকে দেখার পর থেকে আমার একটা অদ্ভুত পরিবর্তন হলো। তারপরে আমি ছোটো ছোটো জিনিসের প্রতিটা মুহূর্ত আমি বাবাকে পেতাম আমার সাথে। তারপরে এসে আমি কলকাতাতে আসলাম, আমি চেন্নাই থেকে গেছিলাম। কলকাতাতে ফিরে এসে আমি খুঁজছি কোথায় বাবাকে পাওয়া যায়। তারপরে প্রথম মুকুন্দপুর মঠ মন্দিরে গেলাম, ওখানেই আমি যেতাম ওখানটাতেই সবসময়। যেতে যেতে পরে একদিন আমার বাড়িতে এক ভদ্রমহিলা এলো, যে আমাকে মল্লিকপুরের কথা বলল, যে এখানে তুমি যাবে, খুব শান্তি পাবে, বাবা একদম নিরিবিলি থাকে, তুমি যেরম চাও সেরম, ভিড়ভাট্টা নেই, একদম তুমি খুব সুন্দরভাবে বাবাকে পাবে। তো সেই থেকে আমার মল্লিকপুরে আসলাম। আসার পর থেকে প্রথম দিনই বাবাকে যখনই প্রসাদ দিলাম, বাবার গলার থেকে বাবার ফুলটা আমার প্রসাদের ওপরে পড়লো। তো এইখানকার যে আমার জানকী দিদি আছে, জানকী দিদি বললো, জয়িতা তোমাকে এই মন্দির খুব ভালোবাসে, বাবা খুব ভালোবাসে, তুমি এখানে আসবে। সেই থেকে আমি মাঝে মধ্যেই যখনই সময় পাচ্ছি চলে আসছি বাবার কাছে। এর মধ্যে আমার ছেলের বিয়ে ঠিক হয়, সেটাও শিরডিতেই বাবার মন্দিরের ওখানে বসেই বিয়ে ঠিক করা হয়, মহারাষ্ট্রেরই মেয়ে। তো বিয়ে ঠিক করার পরে আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমার ছেলের প্রথম আইবুড়ো ভাতটা বাবার মন্দির থেকে যদি কেউ দেয়। তখনও দিদির সাথে আমার খুব বেশি পরিচয় নেই, দুদিন এসছি। তো আমি মল্লিকপুরে বলতে আমার একটু ইতস্তত হচ্ছে, আমি কী করে করবো। তারপরে ভাবলাম আমি বাড়িতেই করে নেবো, বাবার সামনে ভোগ দিয়ে আমি আইবুড়ো ভাতটা দেবো। আমি নেক্সট যখনই আসলাম দিদিকে বললাম, দিদি আমার ছেলের বিয়ে ঠিক করে এসেছি যে শিরডি থেকে। দিদি বললে, জয়িতা আমি তোমাকে তোমার ছেলের প্রথম আইবুড়ো ভাত আমি আমার মন্দির থেকে দিয়েছি। সেদিনের যে আমার ভেতরের যেটা আবেগটা, যেটা আমি মনে মনে 7-8 মাস আগে ভেবে রেখেছিলাম, সেটা দিদি হঠাৎ করে বলে দিল যে তুমি এখানে, আমি তোর বড় মাসি হচ্ছি, তো আমি ওকে আইবুড়ো ভাতটা খাওয়াবো। আমি তখন দিদিকে গল্পটা করলাম যে দিদি, আমি 5-6 মাস আগে যখন বিয়ের প্রথম কথা হয় তখন থেকে আমি মনে মনে ভেবে রেখেছি যে যদি বাবা কোনো মন্দির থেকে আমার ছেলেকে আইবুড়ো ভাত দেয়, কিন্তু কোথাও বলারই সাহস হয় না। আর এখানে আমি বলতেই চাইলাম, মানে বলার আগেই তুমি আমাকে সেই কাজটা করিয়ে দিলে। তো আমার ছেলের আইবুড়ো ভাত এখানে হয়। তারপরে এসছি এখানে, কি উৎসবটা ছিল একটা মাঝখানে, গুরু পূর্ণিমা বোধহয়, সে সময়তে আমি আসলাম। আমার ছেলে ইউকেতে থাকে, ওর চাকরির প্রথম খবরটা আমার এখানে এই মন্দিরেই খবরটা পেলাম। তো সেই জন্য এই মন্দিরের সাথে তারপর আমার ছেলের বিয়ে হলো, ছেলের বৌমাকে নিয়েও আমি এখানে আসলাম। আমার ছেলে ইউকে থেকে যে আসলো বিয়ে করতে, আমি বাড়িতে ঢুকিনি, আগে আমি বাবার দর্শন করিয়েছি, যে আগে বাবার দর্শন, বাবার আশীর্বাদ নিয়ে তারপর আমার ছেলের বিয়েতে, আমি বিয়ের আগ দিয়ে গিয়ে আমি শিরডিতে বাবাকে কার্ড দিয়ে এসেছি, নেমন্তন্ন করে এসেছি। তো দিদি আমাকে বলেছে, জয়িতা বাবা কিন্তু আসবে। আমি বললাম, বাবা তো আসবে আমি জানি। তো আমি এখান থেকে বাবাকে যেখানেই যাই বাবাকে সাথে করে নিয়ে যাই। ওখানেও মহারাষ্ট্রেতে বিয়েতে আমি ওখানে পুনেতে বাবাকে নিয়ে ওখানে বিয়ের আসরে বসিয়ে রেখেছি, বাবা সম্পূর্ণ দেখেছে ওখানে বিয়ে। রিসেপশনের দিন আমি ঠিক বাবাকে রেখে বাবার সামনে ভোগ, আগে সবার আগে বাবাকে ভোগ দিয়ে আমি ওয়েট করে আছি বাবা কীভাবে আসবে। আমার এক নিমন্ত্রিতের থেকে একজন এসে আমাকে রিসেপশনের দিন বলল যে জয়িতা তুমি তো খুব বাবা ভক্ত, তোমার জন্য আমি একটা বাবা নিয়ে এসেছি। তো একখানা পিতলের ছোট্ট বাবা আমাকে সেদিন দিল। তো বাবা যেভাবে 40 অধ্যায়ে সাই সচ্চরিত্রাতে শ্রীদেবের বাড়িতে গেছিলেন, হেমার পান্তের বাড়িতে গেছিলেন মূর্তি রূপে, কোথাও ফটো রূপে, সে আমার বাবা আমার কাছে একটা ছোট্ট মূর্তি হয়ে সেদিন আমার রিসেপশনেতে আসলো। তো এইভাবেই বাবা সবসময় জড়িয়ে থাকে। বাবা যেখানেই যখনই থাকি, যেটাই মনে চাই সঙ্গে সঙ্গে দেখছি বাবা করে দেয় আমাকে। কালকেও পুজো করার সময় কিছু একটা মনে বলে বাবা পায়ের একটা ফুল দেবে, প্রণাম করতে গেলাম, হাতের মধ্যেই ফুলটা চলে আসবে। এরকম হতেই থাকে বাবার সাথে আমার। তো বাবার কথা বলে শেষ করার নেই, প্রচুর প্রচুর। বাবা একটা সমুদ্র, হ্যাঁ বাবা সমুদ্র বলে শেষ করার নেই। আর প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে বাবা গাইড করছে আমার। এখন মনে হচ্ছে পৃথিবীতে মনে হচ্ছে কিছুই নেই, বাবাই সব, বাবাকে ঘিরেই আমি চলছি, স্বপ্ন সব কিছুই বাবা। ওম স্যার। আপনার নামটা আন্টি? জয়িতা রায়। আপনি কোথায় থাকেন? আমি কলকাতাতেই রাজপুরে থাকি।
ওম সাই